পরম প্রেমময় শ্রী ঠাকুর মুকুলচাঁদের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজপাদ দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীদের চরণে আমার আনন্দ জয়গুরু। সব বাচ্চাদের আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঠাকুরের যাজন শুরু করছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে জীবনে নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু জীবনে পরিপূর্ণভাবে মানুষ হতে গেলে তিনি যে যা নিয়ম কানুন দিয়েছেন, যা নীতি নির্ধারণ দিয়েছেন, তার মধ্যে দিয়ে আমাদের সবকিছু শিখে এগিয়ে চলার জন্য হিসাব নিকাশও করে দিয়ে গেছেন। তিনি আমাদের প্রকৃতিকে তিনি খুব ভালোবাসতেন শ্রী ঠাকুর, আর প্রকৃতির মধ্যে আমাদের নারীকেও তিনি সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। একটা নারীকে সম্পূর্ণভাবে তৈরি হতে গেলে তার কি কি গুণ দরকার তাও তিনি নারী নীতি বইতে লিখে দিয়ে গেছেন। কিন্তু আমরা নারী নীতি বই পড়ে জানতে পারবো একটা মানুষের মধ্যে নারীত্ব জাগলে কিভাবে সবকিছু করতে হয়। একটা নারী স্বয়ংসম্পূর্ণ তখনই হতে পারে যখন তার ছেলে বা মেয়েকে স্বয়ংসম্পূর্ণ শিক্ষা দীক্ষা দিয়ে ঠাকুরময় করে তুলে তাকে নিজে উপযুক্ত পায়ে দাঁড় করিয়ে জীবন ধারণের সব ক্ষমতা দিতে পারে বা শেখাতে পারে। এটা কি করে হয়? এটা সব সময় ঠাকুরকে ডেকে, ঠাকুর যদি মনে করে যে আমাকে স্বয়ংসম্পূর্ণ মা বানাবে, ঠিক সেইভাবে সেই মায়ের গর্ভে যখন সন্তান তৈরি হয়, সেই সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তাকে ঠাকুরমুখী করে নিয়ে এগিয়ে চলতে হয়। আর সেই ঠাকুরমুখী করে নিয়ে এগিয়ে চলার পথে অনেক কিছু শেখার নিয়ম কানুন শিখিয়ে দিতে হয়। সে ঘর থেকেই সে শিখবে তার স্বয়ংসম্পূর্ণ জীবন কিভাবে চালাতে হয়, বাইরের লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। একটা ছেলেও পারে না, মেয়েও পারে না যদি তার মা তাকে ঠিকভাবে শিক্ষা না দিয়ে থাকে। পুঁথিগত বিদ্যা তো সবাই শিখছে। স্কুলে, কলেজে সব মানুষকেই ম্যাডাম স্যাররা ভালোভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে। তবু ঠাকুর মণ্ডপে আমরা যখন যাই, ঠাকুর এই দুর্গা ঠাকুর, কালী ঠাকুর সমস্ত প্যান্ডেলে বড় জায়গায় যখন আমরা সব প্রতিমা দেখতে যাই, সেখানে যে মানুষের সঙ্গে সেরকম ব্যবহার করা দরকার, তাও শেখার জন্য একটা নারীকে শিখিয়ে দিতে হয়। সেই নারী হচ্ছে তার মা। এই মাকে ঠাকুর কি করেছে? সবথেকে শ্রেষ্ঠ জায়গা দিয়েছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর নারীকে তৈরি করতে বড়মাকে তিনি শিখিয়েছেন। বড়মার দ্বারা আমাদের নারীত্বকে শেখাবার জন্যই তিনি মাতৃ সম্মেলন বলে দিয়ে গেছেন করতে। মাতৃ সম্মেলন করলে আমরা কি করতে পারবো? আমরা ধীর স্থিরভাবে বড়মার সব নীতি নিয়ম কানুন জানতে পারবো, বুঝতে পারবো। আর সেই সব গুণ যদি আমি আমার ছেলে মেয়েকে শেখাতে পারি, তবেই সেই ছেলে মেয়ে শিখবে। শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে আচার ব্যবহার, তা মানুষের সঙ্গে কথা বলার যে ক্ষমতা সব শিখতে পারবে। হঠাৎ ভাবেই একটা মেয়ে বা ছেলে ঘরের বাইরে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারে না, চুপচাপ থাকে, নীরব থাকে, হক বকলায়, অনেক কিছু তার মধ্যে দেখা দেয়। কিন্তু ছেলে বা মেয়ে যদি ভগবানকে ডেকে, শ্রী ঠাকুরকে ডেকে যদি ঠিকভাবে জীবন চালাতে পারে, তাহলে এই ভয়টা আসবেই না। ঠাকুর নারীত্বের মধ্যে অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। আটখানা গুণ যদি একটা মেয়ে মানুষের মধ্যে থাকে, তবেই সে হবে সম্পূর্ণ নারী। আর এই নারীকে নারীত্ব অর্জন করতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাকে ৫টা সংসারের মধ্যে যদি মিলিয়ে দেওয়া হয়, সে নারী যদি গিয়ে সেখানে স্বয়ংসম্পূর্ণ জিনিস না বুঝতে পারে, না করতে পারে, না দেখাতে পারে, তাহলে সে সেখানে ফিকে হয়েই যাবে। ছেলেও তাই। একটা ছেলে বা একটা মেয়েকে যদি আমরা ৫টা বাড়িতে বেড়া করতে নিয়ে যাই, বেড়াতে নিয়ে যাই, আত্মীয়স্বজনের বাড়িতে, সে যদি চুপচাপ থাকে, সবাই ছিছি করবে। দেখো ছেলেটার মা মানুষ করেনি। এখানেও সেই নারীত্বের হাত পড়ে যাচ্ছে। নারীর জীবনে কি হচ্ছে? পিছপা হয়ে যাচ্ছে। তা নারীকে পিছুপা যাতে হতে না হয়, তার জন্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য তাকে কিছু শিক্ষার সঙ্গে দক্ষতা বিদ্যাও দরকার। এই দক্ষতা আমরা কোত্থেকে পাবো? শ্রী ঠাকুরকে নিয়ে। শ্রী ঠাকুরের পদার্পণে যদি আমরা পড়তে পারি, ঠাকুরের অনুসরণে যদি আমরা আসতে পারি, তাহলে বুঝতে পারবো তিনি কি নীতি কেমনভাবে শিখিয়ে দিয়ে গেছেন। নারী তো হলেই হবে না। একটা নারী হচ্ছে সুন্দরী, একটা নারী হচ্ছে কুৎসিত। কোন দিক দিয়ে? রূপের দিক দিয়ে? রূপটা তো আসে ঠিকই, কিন্তু গুণের দিক দিয়ে চাই। আর এই গুণটা কে করবে তৈরি? একটা মা।
সেই মা যখন পুরোপুরিভাবে সন্তানকে তৈরি করবে, সেই মায়ের যখন নাম যশ হবে, তখন বুঝতে পারা যাবে যে ঠাকুরের কৃপায়, ঠাকুরের দয়ায় সেই মা কতখানি মাতৃত্ব অর্জন করে ছেলে বা মেয়েকে মানুষ করেছে। আমরা তো সত্যিই সৌভাগ্যশালিনী হয়েছি দয়ালকে ডেকে। কিন্তু এই সৌভাগ্যশালিনী হয়েও যেন পিছিয়েই রয়ে গেছি। তাই পরমপিতা বলেছে, "তুমি এগিয়ে চলো। পিছিয়ে দেখতে যেও না কতখানি পিছিয়ে গেছো। তাই তুমি এগিয়ে যেতে পারবে না।" এগিয়ে যেতে গেলে আমাদেরকে অনেক দূর চলতে হবে। চড়ইবতী, চড়ইবতী, এগিয়ে চলো, এগিয়ে চলো। ঠাকুর বলেছে, এই এগিয়ে চলতে গেলে তোমার অনেক ঝঞ্ঝাট আসবে, অনেক সমস্যা আসবে। সেগুলো সব তিল, তিল করে সমাধান করে নারীত্ব অর্জন করতে তোমাকে হবে। কখনো সংসারে, কখনো সংসারের বাইরে। পিছিয়ে গেলে চলবে না। আর যা, যা ক্ষমতা নারীদের যে ঠাকুর দিয়ে গেছেন, যা, যা মাতৃত্ব হতে গিয়ে যা ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন, সব নারীরই মধ্যে সে মা গুণটা যেন থাকা দরকার। শিক্ষিতর সঙ্গে, সঙ্গে দক্ষতা বাড়ার যেরকম দরকার, দক্ষতার সঙ্গে, সঙ্গে ব্যবহার, আচার এসবগুলোও শেখা দরকার। আচার ব্যবহার এখনকার দিনে মেয়েই বলো, ছেলেই বলো, সব মানুষের মধ্যে ধীরে, ধীরে কমেই যাচ্ছে। এই কমে যাওয়ার জন্যই গোটা বিশ্বের মধ্যে একটা খারাপ জিনিসের প্রভাব দেখা দিয়েছে। এই খারাপ প্রভাবটা যাতে দূর হয়ে যায়, পরমপিতাকে ধরে, পরমপিতার আশ্রয়ে সবাইকে নিয়ে এসে আমরা কি করব? ঠাকুরকে নিয়ে চলতে শিখলে এসব জানতে পারবো, এসব বুঝতে পারবো। তাই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের ১ম এই করতে হবে ইষ্টভীতি। ইষ্টভীতির সঙ্গে, সঙ্গে যাজন, যজন, সস্ত্রয়নী, শ্রদ্ধাচার সবকিছু নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে প্রতিপালন করে এগিয়ে চলতে হবে। এগিয়ে নামে চলেই গিয়ে ঠাকুরকে ডেকে আমাদের জীবন সুন্দর করতে হবে। আমরা সবসময় অস্থির হয়ে পড়ি। সবসময় মন চঞ্চল হয়ে যায়। কেন হয়ে যায়? আমরা সবসময় অবসাদে ভুগি। কেন হয়ে যায়? আমাদের মনে শান্তি নেই। এই শান্তির জন্য আমরা কি করি? এখানে যাই, ওখানে যাই, মন যেন আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু যদি ঠিক, ঠিকভাবে আমরা পরমপিতাকে ডাকতে পারি, ঠিক, ঠিকভাবে যদি তার নাম ধ্যান করতে পারি, অজপা নাম জপ করতে বলেছে, যদি সেসব নাম জপতে পারি, তাহলেই আমরা পরমপিতার পরমমুখী হতে পারবো। আর ঠাকুরকে একটু, একটু ভালোবাসতে শিখবো। ঠাকুরকে যদি ভালোবাসতে পারি, ঠাকুর আমাদের সমস্ত গুণে গুণান্বিত করে তুলবেন। কোনো দিকে আমাদেরকে ফেলতে পারবেন না। নারীকে যে তিনি স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করার চেষ্টা করেছেন, তাহলে আমরা সমস্ত কিছু গুণ ঠাকুরের আশীর্বাদই শিখতে পারবো। ঠাকুরের আশীর্বাদই সবাই তো পাচ্ছি। কিন্তু ঠাকুরের জন্য কিছু করতে হবে। এই যে ডিসিপ্লিনের মাধ্যমে ঠাকুরকে নিয়ে চলা, এটা একটা বড় কাজ। এই বড় কাজটা করতে গেলে আমাদের অনেক সমস্যার মুখীন হতে হবে। সমস্যা যদি সম্মুখীন হই, তাহলেই বুঝতে পারবো পেছনের সমস্যার সম্মুখীনের সমাধানের যে পথ ঠাকুর দিয়ে গেছেন, সেই পথটাও আমরা দেখতে পাবো। পরমপিতার কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যায়। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে গুরু।